আজকে 24 দিন ধরে আমরা এই প্রচারে নেমেছি। আমার বাবুদা বলল যে আমার গুরু ভাইয়ের বাড়ি আজকে মৎসব আছে, আজকে আমরা ওখানেই খাটনি দেব। তাই আমরা আর কোনো জায়গা না গিয়ে এসেছি এই পাল বাড়িতে। আপনারা সবাই জানেন যে এই পাল বাড়ির পালেদের যে একটা ঐতিহ্য, সেই কথা শুনে আর থাকতে পারিনি। আজকে আমরা বৃহত্তরভাবে আলোচনায় যাব না। আজকে যে আমরা ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ মায়ের মূর্তি দেখতে পাচ্ছি, এর অবদান কিন্তু এই পালেদের। হরিপালের উপাখ্যান আপনারা সবাই জানেন, সেই আলোচনায় যাব না, সংক্ষেপে একটা গান করছি। ধন্যবাদ। বলো জয় মাতা পিতা শান্তি হরি হরি গুরু চাচার সাথে প্রেমালো
হরি বল হরি বল হরি হরি জয় হরি বল। একটু আগে যে গানটা শুনলাম, যে জয় হরি বলে দাঁড়াবে খুলে আমার দয়াল তাকে পার করে দেয়। এখানে এসে আর একটা কথা শুনলাম, এক ভক্ত সেখানে মানুষও করেছিল, তার ছেলে মেয়ে হতো না, আমার দয়ালের কাছে ডাক দিয়ে বলেছে, ঠাকুর তুমি যদি আমার মনের আশা পূরণ করো তাহলে এই বাড়িতে যে অনুষ্ঠান মহা উৎসব হয়, তোমার ভক্তরা যেখানে ছুটে আসবে সমস্ত ভক্তদের প্রসাদের ব্যবস্থা আমি করব। জয় হরি বল। আমায় ধরাধামে এসেছে, আমরা অনেকেই বিশ্বাস করি, ভক্তি করি না, ভক্তি করি বিশ্বাস করি না। ভক্তি আর বিশ্বাস, এই আমার এক বাবা এখানে বসে আছে, উনিও বলছিলেন যে আমি ক্যান্সারের রোগী, আমাকে ডাক্তার বলেছে 3 মাস, ছেলেদের বলেছে 3 মাসের বেশি বাঁচবে না তোমার বাবা। আমাকে ছোট ছোট করে বলছিল, এখনো 6 বছর পর্যন্ত সুন্দরভাবে জীবন যাপন করছে সমস্ত হরি ভক্তের আশীর্বাদে। এই ভক্তের আশীর্বাদে
আমার আমার দয়ালের আশীর্বাদ বিফলে যেতে পারে, আমার ঠাকুরের আশীর্বাদ বিফলে যেতে পারে, কিন্তু আমার দয়ালের ঠাকুরের ভক্তবিন্দুর আশীর্বাদ বিফলে যায় না। এই হরি ভক্তের আশীর্বাদ জীবনে বিফলে যায়নি, যাবে না। এই যে আমি দাঁড়িয়েছি, আমি একজন পাপী মানুষ। আমি ভুলেও গিয়েছিলাম আমার ছেলে আমার সহধর্মী আমার সঙ্গে গিয়েছে। বাস্তব কথা ছাড়া আমি হরিভাব ভক্তের আসরে বলি না। যদি একজন মিথ্যা হয়, ঠাকুর যেন আমাকে এখনই নিয়ে যায়, কোনো অপেক্ষা নেই। চেক আপে গিয়েছি, চেক আপ করার পরে ডাক্তার বলেছে আপনার ৮০ থেকে ৯০% হাড় হলো হয়ে গিয়েছে, এখনই অপারেশন করতে হবে। অপারেশন টেবিলে নিয়ে গেছে। আমার মেজে ছেলে আমার সঙ্গে ছিল, বলছে বাবা তোমার অপারেশন করতে হবে, তোমার যে হাড় বড় হয়ে গিয়েছে। আমার বড় ছেলের কাছে ফোন করলো, ছোট ছেলের কাছে ফোন করার পরে বলছে বাবার অপারেশন করে নিয়ে যত টাকা লাগে আমরা পাঠাচ্ছি। তখন আমি বললাম বাবারে আর ২০-২৫ দিন পরে বাড়ির অনুষ্ঠান, এই বছর দিয়ে ৪০ বছর পড়েছে। গুরুগান ঠাকুরের জন্মদান উপলক্ষে যে বাড়িতে মহোৎসব হয়, ওই দিনকে যত ডাক্তার আসবে সেই ডাক্তার আমার আকর্ষণ করবে। বললাম বাবা আমি অপারেশন করব না, আমি আমার ঠাকুরের ভক্তের অপমান হবে, আমি মরে যাব, তবু আমি অপারেশন হব না। বাড়ি চলে আসলাম। আজ এই ৭ বছর পড়েছে, আমার কিন্তু অপারেশন ডাক্তারে পরে চেক আপ করেছে, কোনো অসুবিধা নাই। এই ডাক্তাররাই আমাকে ভালো করেছে। হরি বল হরি বল হরি বল হরি বল, দয়াল গুরু সদা দয়াল গুরু যে তারও হরিভক্তের পরশক্তি হয়, হরিভক্তের পরশক্তি হয়। আমি তারই দুটো কথা বলছি। আমরা তো এখানে প্রায় বাংলাদেশের মানুষ। বাংলাদেশে
দেখবেন বড় জিনিস নিয়ে কোনো গন্ডগোল হয় না। গন্ডগোল যদি হয়, মারামারি যদি হয়, ছোট্ট জিনিস নিয়ে মারামারি হয়, তাই না বাবা? বড় কিছু নিয়ে বড় কিছু হয় না, যা হয় ছোট জিনিস থেকে বড় হয়। মতি নাম করে একজন ওই নাঙল চাষ করছে। নাঙল চাষ করতে করতে ওই জমির আল নিয়ে গন্ডগোল বেঁধেছে। পাশে একজনের ওই হালু নাড়ি যে বাড়ি দিয়েছে, বাড়িতে এমন ভাবে পড়েছে ওই লোকটা মারা গিয়েছে। মারা যখন গিয়েছে, মতের নামে কেস করেছে, কোর্টে কেস হয়েছে। কোর্টে কেস করেছে, মতির ফাঁসির অর্ডার করেছে। মতির যেমন ফাঁসির অর্ডার হয়েছে, পুলিশ পাঠিয়ে দিয়েছে, পরদিন যাও মতি নামে তাকে ধরে নিয়ে আসো। মতিকে ধরে নিয়ে গেছে, কোর্টে নিয়ে গেছে। বলছে, মতি তোমার তো ফাঁসির অর্ডার হয়েছে। দেখবেন যাদের ফাঁসির অর্ডার হয় তিনটে জিনিস বলে। সেই তিনটে কি বলে? মতিকে বলছে, তোমার কি কোনো কিছু খেতে ইচ্ছা হয়? তোমার কি কোনো কিছু দেখতে ইচ্ছা হয়? তোমার কি কোনো কিছু শুনতে ইচ্ছা হয়? এই তিনটার যে কোনো একটা তুমি বলবে, তোমার মনের আশা পূরণ করে দেব। মতি তখন বলছে, জজ সাহেব, আমি কোনোদিন সাধু সঙ্গ করি নাই, আমি কোনোদিন ভক্ত সঙ্গ করি নাই। তবে আমি শুনেছি জয়পুর তারক গোসাই নামে একজন পরম হরিভক্ত আছে। সেই হরিভক্ত দর্শন করে আমার ভাগ্য হোক। আমি এই ভিক্ষা তোমার কাছে চাই, জজ সাহেব। পরদিন পুলিশ পাঠিয়ে দিয়েছে, যাও জয়পুর তারক গোসাই নামে কি আছে তাকে আগামী দিন 10টার সময় কোর্টে আসতে বলে আসবে। জয়পুর পুলিশ গিয়েছে। পুলিশ যখন গিয়েছে, তারককে ঘিরে তারকের ভক্তরা বসে আছে। এমন সময় পুলিশ গিয়ে বলছে, তারককে? তারক না, ওই তো বাবা ওখানে বসে আছে। বলছে, আপনার নাম তারক? বলছে, হ্যাঁ। বলছে, আগামীকাল 10টার সময় তুমি কোর্টের সামনে যাবে। একজনের ফাঁসির অর্ডার হয়েছে, সে জজ সাহেবের কাছে প্রার্থনা করেছে, হরিভক্তের মুখ দর্শন করে তার ফাঁসি হোক, তাই তুমি যাবে। পুলিশ চলে গিয়েছে, আর আমার তারক ওরা কান্দিয়ে বলতে হয়ে দুহাত বাহু তুলে দিয়ে কাঁদছে, চোখের জল ফেলছে। বান্ধব, আমি তোমার কেমন ভক্ত হয়েছি, আমার মুখ দর্শন করে একজনের ফাঁসি হবে।
সমস্ত কিছু সহ্য করতে পারে, কিন্তু ভক্তের চোখের জল আমার দয়াল করে সহ্য করতে পারে না। তাই ভক্তের মান রক্ষা করার জন্য আমার দয়াল হয়ে কি করছে, তারকের বেশ ধরে জজ সাহেবের স্ত্রীকে স্বপ্নে দেখা দিয়েছে। বলছে, মা মা গো, আমি কোর্টের সামনে যাচ্ছিলাম, মতি নামে একজনের পরম হরিভক্ত, তার ফাঁসির অর্ডার হয়েছে। তাই আমি মনে মনে ভাবলাম যে যাওয়ার পথে আমার মায়ের সঙ্গে একটু দেখা করে যায়। মা আমি এসেছি, মা মা আমি এসেছি, তুই কি চাই বল, তুই যা যাবে তাই দেবো, মা তুই তাড়াতাড়ি বল। এই কথা যখন বলেছি, জজ সাহেবের স্ত্রী আনন্দে স্বপ্নে ঘুম ভেঙে দিয়েছে। দেখেন পাশে স্বামী শুয়ে আছে। স্বামীকে বলছে, স্বামী তুমি ওঠো, সাজা খাও, তুমি সাজা খাও। কি হয়েছে? আগামীকাল মতি নামে একজনের ফাঁসি হবে। জজ সাহেব শুনে অবাক হয়েছে। বলছে, কেন? বলছে, আমি যা বলছি সত্যি না মিথ্যা বলো। বলছে, হ্যাঁ, তারক নামে কোন কেউ আসবে তাকে দেখতে? বলছে, হ্যাঁ। বলছে, আর 14 বছর বিবাহ হয়েছে তোমার সাথে, আমি কোনোদিন তোমাকে কিছু বলিনি, তোমার কাছে আমি কোনো কিছু চাইনি, তোমার কাছে আজকে আমি একটা জিনিস চাইব, তুমি আমাকে সেই আশাটা পূরণ করে দেবে স্বামী। বলছে, কি হয়েছে? ওই তারককে আমার বাড়ি এনে দিতে হবে, এই ভিক্ষা আমি তোমার কাছে চাই স্বামী। পুলিশ পাঠিয়ে দিয়েছে কোর্টের সামনে, যাও তারককে নিয়ে আসো। পুলিশ গিয়ে বলছে তারককে, তারক তোমাকে জজ সাহেবের বাড়ি যেতে হবে। বলছে, আমি তো জজ সাহেবের বাড়ি যেতে আসি না, ভাই একজন হরিভক্তের ভাষী হবে, আমি সেই হরিভক্তের মুখ দর্শন করে তারপরে আমি যেখানে যাই যাব, আগে সেই হরিভক্তের মুখ দর্শন করবো। তারক আসে না। পুলিশ বাড়ি গিয়ে বলছে, তারক আসবে না, যার ফাঁসি হবে তার মুখ দর্শন না করে তারক আসবে না। জজ সাহেবের স্ত্রী তখনও বলেছে, স্বামী স্বামী গো, আমি রাত্রি যে তারককে দেখেছি, যদি সত্যি সত্যি সেই তারক হয় তাকে পুলিশ পাঠিয়ে আনা যাবে না, চলো আমরা স্বামী স্ত্রী দুজনে যাই, যদি ভক্তি ভক্তকে বাড়ি আনা যায়। জজ সাহেব আর জজ সাহেবের স্ত্রী কোর্টের সামনে রওনা দিয়েছে। জজ সাহেবের স্ত্রী চোখের জলে ভাসছে, রওনা দিয়েছে। বলছে, হে দয়াল, হে বান্ধব, আমি রাত্রি যে তারককে দেখেছি, সত্যি সত্যি যেন সেই তারককে দর্শন করতে পারি। চোখের জলে ভক্তি ভাবে দুজনে চলছে। জজ সাহেবের স্ত্রী দূর থেকে দেখতে পায়, বলছে, স্বামী আমি পেয়েছি, আমি পেয়েছি, রাত্রি যে তারককে দেখেছি, আমি স্বপ্নে দেখেছি, ওই তো সেই তারক ওখানে বসে আছে। দয়াল গুরু চাঁদা
যশ সাহেবের স্ত্রী ভক্তি দেখে তারকের মন গলে গিয়েছে। মনে মনে ভাবছেন আমার দয়ালের কৃপা হয়েছে। তারক যশ সাহেবের বাড়ি গেলে যেভাবে পুজো অর্চনা করছে, যশ সাহেবের স্ত্রী বলেছে, বাবা তুমি তো রাত্রি বলেছিলে মা, মা তুই যা চাস তাই পাবি বল। তুমি তো এই কথা বলেছিলে বাবা। ও বাবা, আমার 14 বছর বিবাহ হয়েছে, আমার কোনো সন্তান আদি হয় না, আমার কোনো সন্তান হয় না, তুমি আশীর্বাদ করো আমার যেন একটা সন্তান হয়, তুমি সেই আশীর্বাদ তুমি আমাকে ভিক্ষা করো। তারও মনে মনে ভাবলে এই তো আমার দয়াল হয়ে কৃপা হয়েছে। তারও বলছে, যশ সাহেব আমার কথায় কোনো কাজ হবে না, আমি তো হরিভক্ত হতে পারিনি, আমার কথায় কোনো কাজ হবে না। কাজ হবে কার কথায় জানো? ওই যে হরিভক্তের ফাঁসির অর্ডার তুমি দিয়েছ, ওই হরিভক্ত যদি ফাঁসি থেকে তুমি মুক্তি দিতে পারো, ও যদি তোমাকে আশীর্বাদ করে, তাহলে তোমার পুত্র সন্তান হতে পারে। যশ সাহেব মতিকে ফাঁসি থেকে মুক্তি দিলেন। মতির আশীর্বাদে যশ সাহেবের ছেলে হল। হরিভক্তের পরশে কোনো কিছু বিফলে যায় না। তাই আলোচনা এই পর্যন্ত থাক, আমরা সত্য গান করছি। ধরো।